এইবার পাত্রী দেখার জন্য রওনা করলো। যুবক, তুমি যখন পাত্রী দেখতে যাবা কারা নিয়ে যাবা? দুলা ভাই, বন্ধু বান্ধব? কথা কয় না কেন? তুমি কি প্রতিবন্ধী? এত লোককে। আর এরা যদি যায়ও ঘরের বাইরে, ওই মেয়েকে তুমি সারা অন্য কোনো পুরুষ দেখা যায় আছে? পোকা ছেলে। নিজের বউকে বিয়ে করে নিয়ে এসে বন্ধুর সাথে পরিচয়। দোস্ত, ওই বিয়েতে তো আসলি না, দেখ এই যে মালটা কি। আরে কত বড় ইবলিস, নিজের বউকে বন্ধুর সাথে পরিচয় করায় দেয় যে দেখ ঠকছি না জিতছি, দেখ। আস্তাগফিরুল্লাহ। এরকম মুসলমান আছে না? ওটা মুসলমানের কাতারে পড়ে কিনা আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার বউ দেখার অধিকারটা আমার। বন্ধুকে দেখাবো যে দোস্ত আমার জিনিসটা দেখে যা, এটা ঢাকিয়ে রাখবো যাতে কারো নজর না লাগে। কথা কয় না? এই যুবক শোনো, তাহলে পাত্রী যদি দেখতে চাও, দুইজন মহিলাকে নিয়ে যাবা, একটা মা আর একটা বোন। কথা কয়? খবরদার খালা ভাবিকে নিবা না, নেওয়া জায়েজ আছে, নিবা না। কারণ ভাবি চাইবে তার চাইতে কম সুন্দরী যেন ওই বাড়ির বউ হয়, কারণ বেশি সুন্দরী হলে ভাবির আবার কদর থাকবে না। আর খালারে নেওয়া যাবে না। খালা মেয়ে দেখতে যতই ভালো হোক, কোনো এক জায়গায় ভুল ধরে বলবে এর চাইতে আমার বাড়িতে আছে লাভলি ভালো, কারণ খালার বাড়িতে একটা রেডি হয়ে আছে। কথা বলছে? এজন্য খালার ভাবিক সাথে নেওয়া যাবে না। যদি ভালো বউ চাও তাহলে মা আর বোনকে সাথে নিবা। মা চাইবে আমার ছেলের যেন একটা ফুটফুটে সুন্দরী বউ হয়, আপনার বোন চাইবে আমার ভাইয়ের যেন চাঁদের চাইতে সুন্দরী বউ হয়। এই দুই মহিলার অন্তরে কোনো ভেজাল, এরা সব সময় আপনার ভালো চাইবে। কথা কি বুঝাতে পারলাম? তাহলে পাত্রী দেখতে গেলে কারে নিয়ে যাবা? বন্ধু বান্ধব 20-30 জন? খবরদার, এগুলো পরিবর্তন করা লাগবে। রাগ করতেছেন মনে হয়? এ বাজান গো আমার, এইবার লোকমানে হাকিমের ছেলের সামনে যখন মেয়েটাকে উপস্থাপন করা হলো, বাজান মেয়েটা দেখতে এতটাই সুন্দরী ছিল, বিশ্ব সুন্দরী বললেও ভুল হবে না। এতটাই সুন্দরী, এক পলক দেখার সঙ্গে সঙ্গে লোকমানে হাকিমের ছেলে মনে মনে সিদ্ধান্ত নিল, বিয়ে যদি করি এই মেয়েকে করব, বইয়ের চেহারা তো এরকম সুন্দরী হওয়া দরকার। জোরে খন মারহাবা। লোকমানে হাকিমের ছেলের মনে ধরে গেছে। মুরব্বীরা ডেকে বলে, বাবা পাত্রী কেমন দেখলা? বলে 100-তে 100, কোনো ভুল নাই। তুমি কি রাজি আছো? বলে হ্যাঁ রাজি আছো। মেয়ে পছন্দ হয়েছে? বলে মাশাআল্লাহ। তাহলে এইবার শোনো বাবা, এই মেয়ের একটা গোপন সমস্যা আছে। কি সমস্যা? এলাকায় পাত্রী দেখতে গেলে আশেপাশে খবর নেন না যে অমুকের মেয়েকে দেখতে আসছি, মেয়ে কেমন? বলে অমুকের মেয়ের কথা বলতেছেন? ওই মেয়ে তো 7 দিন আগে কক্সবাজারে থেকে একটা আইফোন নিয়ে আসছে। এলাকার মানুষকে তো গোপন তত্ত্ব ফাঁস করে দিয়ে কার মেয়ে কি করছে। কথা কোন ঠিক কিনা? এইবার মুরব্বীরা ডেকে বলে, ও লোকমানে হাকিমের ছেলে, তুমি যদি বিয়ে করতে চাও বাজার, এই মেয়ের কিন্তু একটা গোপন সমস্যা আছে। এর আগেও মেয়েটার 10 বার বিয়ে হয়েছে, প্রত্যেকটা স্বামী বাসর ঘরে মারা গেছে, একটা স্বামীও জীবিত বের হয় নাই। তোমার সিরিয়াল 11 নাম্বার। এইবার তুমি বলো রাজি আছো না নাই? 10 বার বিয়ে হয়েছে, কয়বার? লোকমানে হাকিমের ছেলের সিরিয়াল 11 নাম্বার, কিন্তু মেয়েটারে মনে এতই ধরে গেছে লোকমানে হাকিমের ছেলে বিয়ে করতে চায়। আপনারা কি পুরো ঘটনাটা শুনবেন ভাই? লোকমানে হাকিমের ছেলে বিয়ে করলে ঘটনা কোন দিকে যায় শুনবেন? কারা কারা হাত তুলে দেখান তো দেখি, লিল্লাহে তাকবীর। আপনার এদিকে লোকমানে হাকিম তার ছেলেদেরকে বলতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হে আমার বর্ষ, হে আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম। এই শিরিক হলো সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অপরাধ। সব পাপের বড় পাপ নাম হলো শিরিক। আমাদের সমাজে শিরিক আছে না নাই? বড় শিরিক গুলোকে শিরিকে আকবর বলা হয়, ছোট শিরিক গুলোকে শিরিকে আসগর বলা হয়। মাজারে সিজদা দেওয়া শিরিক, নেতার পায়ে সিজদা দেওয়া শিরিক। কথা কয়? পীরের পায়ে সিজদা দেওয়া শিরিক। কথা বলে? মাজারে সিজদা আপনি কি চান?
মাজারে পীর সাহেবের কি কোনো ক্ষমতা আছে আপনাকে কিছু দিতে পারে? কোনো কিছু যদি চাইতে হয় চাওয়া লাগবে কার কাছে? ফাইদা ফারাগাতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। বান্দা যখন নিঃস্ব অসহায় দুর্বল হইবা, তোমার শূন্য হাতটা আমি আল্লাহর দিকে পেতে ধরো, তোমার শূন্য হাতটা আমি আল্লাহ পূর্ণ বানায় ফেরত দিব। বলুন সুবহানাল্লাহ। আর আমাদের সমাজের মানুষগুলো মাজারে যায়া, ওই যে বাগেরহাট চেনেন আপনারা, ওখানে গম্বুজের মধ্যে তেল মালিশ কইরা, মহিলা তল পেটের কাপড় আলোক কইরা নিজের পেটে সরিষা, নিজের চোখে দেখছি, ব্যানে ওয়াজ করি না আমি, দেখে ওয়াজ করি। হ্যাঁ দেখলাম। ওই আরে থামেন, হুজুর দেখে পাপ করছে। এক ঝলক দেখছি, আমি কি 2 মিনিট তাকে ছিলাম? এক ঝলক দেখছি, যেটা যে পরিমাণে দেখলে জায়েজ আছে সেই পরিমাণে দেখছি। খালি চোখ পড়ছে আর নামাইছেই। আমি কি ইচ্ছে করে গেছি ওই জায়গায়? এটা হঠাৎ করে চোখে পড়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে আল্লাহর হাবিব বলতেছে, জামাই শোনো, কোন মেয়ের উপরে যদি হঠাৎ করে তোমার নজর পড়ে যায়, সঙ্গে সঙ্গে দৃষ্টিকে ফেরায় নাও, কারণ প্রথম দৃষ্টি তোমার আর দ্বিতীয় দৃষ্টি হলো ইবলিসের। কথা কি বুঝতে পারছেন? আর আপনি যদি মনে করেন একবার দেখা জায়েজ, ওই একবার দেখা জায়েজ ওইটা না, হঠাৎ করে চোখে পড়ে গেলে সেই ক্ষেত্রে দেখা জায়েজ। তা কতক্ষণ? চোখ পড়তে দেরি, চোখ ফিরায় নিয়ে আসতে দেরি করা যাবে না। এখন আপনি যদি এক ঝলক দেখে দেখেন কে 3 পিসটা ভালো হয়, পায়জামাটা কেঙ্গা দেখি তো, পায়ের জুতোটা দেখি তো, কপালের টিকলি আছে কিনা, সেতিটা কেমনে করছে, এইভাবে দেখবে। জায়েজ নাই দিলা ভাই, কথা কয় না কেন? এক ঝলক হঠাৎ করে চোখে পড়ে গেছে, দেখা জায়েজ। যেটা বলতে চাচ্ছিলাম শোনেন, এইবারে তল পেটে সরিষার তেলগুলো ওই গম্বুজ থেকে নিয়ে, আগে গম্বুজে তেল মাখছি, সেই তেল আবার তল পেটে মাখতেছে। আর কয়, একটা বেটা দে রে বাবা, একটা বেটা দে, তুই না বেটা দিলে আব্বা বেটা দেবে কে? এরপরে কিছু মহিলা দেখলাম ডাবের গাছের ডালের সাথে ইট ঝুলে রেখেছে, ইট। আমি বললাম এর ফজিলত কি? কোথাও হুজুর বুঝিচ্ছেন না? ইট ঝুলে রাখলে ইটটা যেরকম ভারী হয়, যেই মহিলা নিয়ত করে ঝুলে রাখলো কিছুদিন পরে ওই মহিলার পেটও ভারী হবে। আমি তখন বললাম, ভাই যে মেয়েদের বিয়ে হয়নি এরা যদি ঝুলে রাখে ওর পেটও ভারী হবি। তখন বলতেছে, হুজুর এটা তো আমার বলতে পারি না। আছে না? না, তাহলে 56টা দরবারে 60টা ছাগল মান্নত কইরা আপনি সন্তান চাইতেছেন, ছেলে মেয়ে দেওয়ার মালিক কি? তাহলে সেজদা মাজারে হবে না মসজিদে হবে? জোরে বলেন। সেজদা পীরের পায়ে দিয়ে লাভ কি? এমন পীর গাজা খায় মোজদারি লাল বানাছে, টস টাইপের মুখ কেউ খুঁজে পাওয়া যায় না, বগলে চুল দিয়ে বেরিবার হয়ে। বাংলাদেশকে আর বাঁকা চোখে দেখার সুযোগ নাই, ওই দিন চলে গেছে। বন্ধুত্ব করতে চাইলে সমানে সমানে আমরা আম দেব, ইলিশ দেব, সব দেব। আর তোমরা আমার বোন ফেলানিকে হত্যা করে কাটা তারে বেড়াই ঝুলায় রাখবা, ওই দিন বদলাইছে। এখন চোখে চোখ রেখে কথা বলতে হবে। তুমি 16 আনা দিবা, আমি 16 আনা দেব, আমি দেব 16 আনা, তুমি দিবা 2 আনা, ও প্রীতি চলবে না। এখন আমরা আমাদের নিজের হিসাব বুঝে নিতে শিখেছি। ইনশাআল্লাহ দিন বদলাবে। দাদাদের সুর নরম হয়েছে। আজকে দেখেন বেগম খালেদা যে মারা গেছে কতদিন হল, ওনারা আবার আজকে ভারতের সংসদে সবাই মিলে দাঁড়ায়া যে বেগম খালেদা জিয়ার সাথে ভারতের সম্পর্ক ছিল অতুলনীয় সম্পর্ক ছিল। এই জন্য ভারতের রাজ্যসভায় আজকে সবাই দাঁড়ায়া বেগম খালেদা জিয়ার জন্য নিরাপত্তা পালন করেছেন। ও দাদা, তোদের নিরাপত্তাতে আমাদের ম্যাডামের কি আসে যায়? হ্যাঁ, এ তো তোরা শিরিক করলি, নিরাপত্তায় তো আমাদের কোনো লাভ নাই। লাভ আছে? আমরা মুসলমান বেগম খালেদা জিয়ার জন্য সারা দেশের মসজিদ মাদ্রাসা থেকে দোয়া করেছি। কথা বলেন। উনি যখন অসুস্থ ছিল প্রত্যেকটা মাহফিলে আমি দোয়া করেছি। উনি যেদিন মারা গেছেন সেই দিন আমি দোয়া করেছি। এমনকি ওই পরের জুমায় আমার মসজিদে আমি সেখানে ওনার জন্য দোয়া করেছি। কারণ উনি আলেমদেরকে মহব্বত করতেন, উনি ইসলাম আলাদেরকে পছন্দ করতেন। উনি কখনো আলেম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী ছিলেন না। কথা বলেন। এই জন্য ভাগ্য দেখেন কত ভালো,
বাংলাদেশের 54 বছরের ইতিহাসে এত বড় জানাজা কারো ভাগ্যে জুটেনি যেটা বেগম খালেদা জিয়ার ভাগ্যে জুটেছে। এত মানুষের দোয়া, এত মানুষের ভালোবাসা সবার ভাগ্যে জোটে না। স্বামীর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত আছেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আজকে ভারত 1 মিনিট 2 মিনিট নীরবতা পালন করে কি বুঝাইতে চা আমরা বুঝি না। এত সুর পাল্টাইতেছে কে? সময় আসবে, কথা বলে। আমাদের ক্রিকেট খেলতে দাও না, পিএস দিবা না, মরিচ দিবা না, আমরা কি না খায় মরছি? এই জমিনে কি আল্লাহ রহমত বরকত কম দেছে? পিএসের দাম কয় টাকা? 40 টাকা। আর আগে বর্ডার ফাঁকা ছিল, খালি নিয়ে এসেছিলাম, তাও 70, 80, 200 কি চাচা 300 লাগাইছে। আর এখন এই পাবনা, এই সিরাজগঞ্জ, এই যে তারাস, এই যে চাঁদমোহর, যা দেখেন তো খালি পেঁয়াজ আর পেঁয়াজ। কথা বলেন না আপনার? এই রাজবাড়ি ওই এলাকায় যান, খালি দেখেন কত পেঁয়াজ। আপনি কি মনে করেন এই দেশের যে জায়গা খালি ফেলাবেন, খালি ফালাইলেই ওই জায়গা দিয়ে ফসল আল্লাহ দেয়? কথা কয় না কেন? আছে না ভাই? সেদিন এক মাহফিলে গেলাম, ওই যে গোসলখানা আছে না ভাই, ওর সাইডে সামান্য না মাটি আছে, ওই জায়গায় মরিচের গাছ লেগে থুছে, খালি ঝুলে পড়তেছে মরিচ। আমার করছে হুজুর কিনায় লাগে না। চিন্তা করেন আল্লাহ এত এই জমিনে বরকত দিছে। এই জন্য কোন জালেম বেঈমান আমাদের জন্য কি করলো না করলো এটা দেখার বিষয় নাই। এই জমিনের মালিক আল্লাহ, রিজেকের মালিক আল্লাহ। আমাদের এত ঘাবড়ান লাগবে না। আমরা মুসলমান, আমরা মালিককে স্মরণ করব, মালিক আমাদের জন্য সব রাস্তা পরিষ্কার করে দেবে। কথা বলেন। এতগুলো কথা একটু বললাম, কোনো কারণে কি আপনারা মন খারাপ করলেন? করলে আমার কোনো আপত্তি নাই। রাগ করতেছেন নাকি? এ বগুড়ার জামাই বসে আছে, আমরাই রাগ করতেছেন নাকি আপনার? লিল্লাহি তাকবীর। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান গো। আমার কথা মনে আপনারা ভুলে গেছেন। এইবার লোকমান হাকিমের সন্তানকে সবাই আদর করতে লাগলেন, ভালোবাসা দেখাইতে লাগলেন। ওই এলাকা একটা সুন্দরী মেয়ে ছিল। লোকমান হাকিম আগেই বলে দিয়েছে, বাবা ওই এলাকা একটা সুন্দরী মেয়ে আছে, খবরদার তারে কিন্তু বিয়ে করা যাবে না, চেহারাও দেখা যাবে না, বিয়ে করলেই কিন্তু বিপদ হবে। লোকমান হাকিমের সন্তানকে এবার সবাই বলতেছে, বাবা তুমি কি বিয়ে করছো? বলে না বিয়ে করি নাই। বলে বাবা এলাকা একটা সুন্দরী মেয়ে আছে, পাত্রী কি দেখবা? লোকমান হাকিমের ছেলে চিন্তা করলাম, মুরব্বীরা যে কায়দায় ভালোবাসা দিচ্ছে, তাদের অনুরোধ কেমনে ফেলা, বিয়ে করি আর না করি পাত্রীটা দেখি।